আঁচল যে প্ল্যানটা ফেঁদেছে এখানে খুব চিন্তা ভাবনা করে ফেঁদেছে আমার দিদি। যেটা হয়েছে যে আমাকে এমন একটা শর্ত দেয়া হয়েছে, যেই শর্তটা যদি আমি না মানি, মানে বেসিক্যালি রানীকে যদি আমি বিয়ে না করি, তাহলে ষোলোকে তো এমনি জেল হেফাজত হয়েই গেছে, তার সাথে সাথে ষোলোককে মার্ডারও করে দেওয়ার প্ল্যান করছে। তো আমাকে প্রচণ্ড মানে বুকের ওপর পাথর রেখে, কারণ যেহেতু সার্থক ষোলোকে প্রচণ্ড ভালোবাসে, বুকের ওপর পাথর রেখে কাঁদতে কাঁদতে গিয়ে ষোলোকের কাছে গিয়ে কনফেস করেছে এবং ষোলোকের কাছ থেকে টিপসই নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে। কিন্তু সার্থক সেটা প্রচণ্ড ভেঙে পড়ে করেছে, মানে একদমই সেটা মানে লাইটলি নেয়নি, প্রচণ্ড ভেঙে গিয়ে করেছে। কিন্তু ষোলক সেটা জানতে পারেনি এখন। ষোলকের কাছে এটাই প্রশ্ন থাকছে যে সার্থক এত ভালোবাসে, তারপরেও এটা কেন করছে। তো এটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ছোটোখাটো ক্রিয়েট হয়েছে। আর অন্যদিকে তো রানী ফোর্সফুলি সার্থককে বিয়ে করার চেষ্টা করছে, দেখা যাক এবার কী হয়। ষোলক তার বুদ্ধি দিয়েই সব জিনিসটা করেছে এতদিন ধরে, আজকেও তার বুদ্ধি দিয়েই কিছু না কিছু একটা ব্যাপার করবেই। যেটা আজকের যেই অনুষ্ঠানটা ষোলক আর রানীর এনগেজমেন্ট, সরি রানী আর হচ্ছে সার্থকের যে এনগেজমেন্ট, সেখানে ষোলক ঢুকে কিছু না কিছু একটা নিশ্চয়ই করবে। সার্থককে রানীর হতে দেবেন না, ষোলক মাঝখানে আছে, এটাই হচ্ছে ব্যাপার। একদম পুরো গুলিয়ে গেল, কি বললো, অনেক কিছু ব্যাপার। ষোলক শাড়ি ব্যবসা ছেড়ে দিয়ে এখন জমিনাটা পান্তা-ভাতের কেটারিং স্টার্ট করেছে। পান্তা ভাত, খেসারির ডাল, শুকনো মাছ এগুলো করছিস তো? ঠিক কথা। সার্থকের জন্য আর কি করবে ষোলক? একদম মিথ্যে কথা, ও একদম মানে বিজনেস মাইন্ডেড, ও সারাক্ষণ নিজের শাড়ি ছাড়া কিছু বোঝে না, খালি শাড়ির ব্যবসা। এটা তুমি বলতে পারলে? না একদমই নয়। ষোলক হ্যাজ অনলি ওয়ান হানি, দ্যাট ইজ মানি। ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি ষোলকের হচ্ছে শাড়ি, কারণ তার স্বপ্ন যে তারা একটা বড় বিজনেস করবে, সেটা তো প্রথম থেকেই ছিল। কিন্তু এখন যখন বিয়ে হয়েছে, সে তো সার্থককে মানে ষোলকও তো সার্থককে ততটাই ভালোবাসে সার্থক যতটা ষোলককে ভালোবাসে। কিন্তু এখন যেই সিচুয়েশনটা হয়েছে যে ষোলক ঠিক বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি মানে এমন কি হলো যে ষোলক ওরকম ডিভোর্স পেপারে টিপছাপ নিয়ে চলে গেল, তাদের সম্পর্কটা শেষ, আর ষোলক এখন জেলে। এবারে দেখতে হবে দর্শককে, তার জন্য ষোলক শাড়িটা দেখতেই হবে যে ষোলককে কে জেল থেকে বার করলো, আর ষোলক কেনই বা এইরকম সেজে আছে। এইরকম মানে অনেক রকম চমক আসছে, ষোলক বহু রকম রূপে সবার কাছে যাচ্ছে, ঠিক আছে, সেটা কখন যাবে, কিভাবে জেল থেকে সে ছাড়া পেলো, আদেপেও ছাড়া পেলো কিনা, সব কিছুই দেখতে হবে আপনাদের। তাই জন্য দেখতে হবে কি দেখতে, ষোলক শাড়ি। শুনি একটু কি বলছিলে? কি কমপ্লিমেন্ট দিচ্ছিলে বলো? ওয়াওটা বলতে গেছিলাম, দিলে পুরো দাঁড়িয়ে বলবো তোমাদের। আচ্ছা, আমি তিনটে সিন নিয়ে সবসময় কথা বলবো, এটাই চাস? অদ্ভুত। তাতে কি ইভিল বোঝানোটা বেশি ভালো যাবে? ইভিল তিনটে সিন নিয়ে ওদের থেকে কি শুনলে? মোটামুটি শুনে নিলে তো? সামনে আমাদের তুমি বলো, তোমার তো একটা বেশ প্ল্যানিং রয়েছে, তোমার জন্যই তো আমাদের তো মেয়েকে জেলে পুরেই দিয়েছি, আবার মেয়ে পুরো করে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু বিয়েটা আবার আটকাতে পারবে না। ও তো বললো পুরুত করে বেরিয়ে, ওর সাথেই তো দেখা করেছি, জেলেই আছি। এটা ষোলক। ও মাই গড, আমারই জানা ছিল।
এই টুইস্টটা তো আমারই জানা নেই যে আমার আমার মানে সার্থক এবং ষোলোকে খুব সুন্দর লাগছে। সার্থকের কস্টিউমটা কালার কম্বিনেশন বেশ সুন্দর লাগছে, তবে কি একটা যেন মিসফিট দেখলাম। এদিকে একটু ঘোর, একটু ঘোর, একটু ঘোর, কিছু একটা আমার মনে হয় একটু লেন্দি লাগছে বিষয়টা। ভাইকে সাজানোর দায়িত্ব তো পুরোপুরি একদম দিদিরই দেখছি। না না, ভাই নিজে যথেষ্ট সুন্দর সাজাতে হয় না, এটা আমি সাজিনি। কিন্তু একদিন আমার মনে আছে, না না ভাইও কিন্তু দায়িত্ব নিয়ে দেখে সবার সাজানো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা নিজেও করে, হ্যাঁ এটাও নিজেও করে। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে দেখাও। একদিন ওটা সিন হয়ে গেছে, তারপরে একদিন পুরো সিন আমাদের ডান, তারপর হঠাৎ করে কেউ দেখেনি, ডিরেক্টর, ডিওপি, নোবডি, হঠাৎ করে একদম লাস্ট ক্লোজটা দেওয়ার পরে বেরোতে যাচ্ছে, ও বলে তুমি লিপস্টিকই পরোনি। এতটা নোটিস করে ও, কারণ পেল লাগছিল। হ্যাঁ, পেল পেল লাগছে, কেমন একটা লাগছে, তুমি কিন্তু দিদিকে খুব সুন্দর দেখতে তো, অনন্যাকে খুব সুন্দর দেখতে, সাইজে সবসময় সুন্দর লাগুক। হ্যাঁ, এবার ওই নোটিস করেছে, কিন্তু মেয়ে, ছেলে, ডিওপি, ডিরেক্টর কেউ নোবডি, কিন্তু পেল লাগছিল। পরে কিন্তু ওটা আমিও টেলিকাস্টও দেখতে সেদিন তো পেয়েছি। তাড়া ছিল বলে আমি আর, হ্যাঁ, মানে আমার ভীষণ তাড়া ছিল। নাহলে আর কেটে পুরো কেটে ক্লোজ হয়ে নাহলে আমি গেছে। কেটে দিতাম, নাহলে 30 পাতার ক্লোজ হয়ে গেছে, তো তারপরে কেটে রাখি করতে লিপস্টিক করতে। দাদা ভাই তো একে মানে দাদা ভাই আর দিদি তো একে অপরকে কমপ্লিমেন্ট দিল, মাঝখানে তো ষোলো। এই মেয়েটা তো এমনিতেই সুন্দর, না সাজলেও সুন্দর। ও এই তোমার মুখ ভেটকালি কেন? Thank তুমি you. কবে বলেছো না, বান্ধবীর না, মতো দেখতে পেলে? তোকে আমি কবে বলেছি বান্ধবীর মতো দেখতে? আঁচল দিদি আমাকে সব সময় বলে এই ছেলেটা এইরকমই করে কেন বুকে সবসময়। হাত দিচ্ছিস কেন? মানে না, সুন্দর দেখতে নাকি? ব্যাপারটা হচ্ছে তাহলে বিয়ে করেছো কেন প্রেম করে? না না না, ব্যাপারটা হচ্ছে আমাদের হিরো শুধু নিজের কমপ্লিমেন্টে চায়। মানে আমি যদি সারা বলি ষোলোকে জীবন পচা দেখতে সার্থককে বেশি সুন্দর, ও তাতে খুশি হবে। Okay. এটুকু ফর্সা। শুধু বলতে হবে যে তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর লাগছে, ব্যাস। আর ঠিক এইভাবেই সুন্দর একটা কিন্তু দারুণ মহাপর্ব আসতে চলেছে, হ্যাঁ। যেটা নিয়ে একটু আগেই ষোলক এবং খুবই সার্থক কথা ইন্টারেস্টিং, বলেছে। মানে গল্পটা মানে আমরা নিজেরাও করতে 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 করতেও আমাদের হয় না এক এক সময় গল্পের মোড়গুলো নিজেদেরই ভালো লাগা শুরু হয়ে যায়। বেশ টান টান যাচ্ছে আমার কাছেই ষোলক শাড়ি। সো ওর বিয়েকে ঘিরে এখন যে টুইস্টটা আসছে, এই মালটাকে তো এই মেয়েটাকে তো ঢুকে এটা কিন্তু কাটবে বলে দিলাম না। আমি যদি দেখেছি রাখতাম না, জীবনে কোনো রকমভাবে বাইর দেবো না। এই মেয়েটাকে তো মোটামুটি ঢুকিয়ে দিয়েছি আমরা জেলে। এবার দেখা যাক ও কীভাবে বাঁচাতে পারে ওর বরের দ্বিতীয় বিয়েকে। কত কিছু ওই জন্য সবাই অতি অবশ্যই দেখবেন। একদম বৃহস্পতিবার লক্ষ্মীবারে 31শে জুলাই মহাপর্ব 1 ঘন্টার সন্ধ্যে 7টা থেকে 8টার সময় ষোলক শাড়ির মহাপর্ব আসছে, অতি অবশ্যই আপনারা দেখবেন। একদম দেখতে ভুলবেন না। 31 তারিখে ষোলক শাড়ির মহাপর্ব 1 ঘন্টা টান টান এপিসোড, শুধুমাত্র সান বাংলায় 7:30টায়। 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, রাইট।